চলচ্চিত্র সাংবাদিক লিটন এরশাদ বলেন, একটু পাগলাটে স্বভাবের একরক্ষা ছেলে সালমান। খুব বেশি মিশুক ছিলেন। বড় ছোট সবাইকে সহজে খুব আপন করে নিতেন। খুব আদর কাতর ছিলেন, খুব আবদার করতেন। একটি দিনের স্মৃতিচারণা করে লিটন এরশাদ আরও বলেন, একদিন এফডিসিতে শুটিং চলছিল। দৃশ্যটা ছিল একটা চলন্ত গাড়িতে ঢুকতে হবে জানালার কাঁচ ভেঙে। পরিচালক বলছেন স্টান্টম্যান নেবেন। সালমান জেদ ধরে বসলেন, নিজে এই শট দেবেন। শেষ পর্যন্ত দিলেন এবং এক শটেই সে দৃশ্য ওকে হলো। আরেকদিন দেখা গেল ওপর থেকে লাফ দিতে হবে। সেখানেও কোনো স্টান্টম্যান না নিয়ে নিজেই লাফ দিলেন। সেবার স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আগুনের গাওয়া অনেক গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন সালমান। এক স্মৃতিচারণায় আগুন বলেন, সমসাময়িক অনেক নায়ক ছিল, অনেক চেনা মুখ ছিল, কিন্তু এফডিসিতে গেলে সালমানকে আলাদা করা যেত। এমনও দেখেছি, একদিন এফডিসির গেটের পাশে সিকিউরিটিদের একজন তাকে বলল তাদের টেলিভিশন নেই। পরদিনই সেখানে টেলিভিশন চলে এলো। প্রথম আলোর সঙ্গে এক স্মৃতিচারণায় সালমান শাহকে অনেক বড় মনের একজন মানুষ অভিহিত করে শাবনূর বলেন, মানুষকে শ্রদ্ধা করতে জানত সালমান। একদিন আমার মা শুটিংয়ের সেটে গেছেন। সেখানে বসার কিছু ছিল না। হঠাৎ ও পকেট থেকে টাকা বের করে প্রোডাকশনের একজনকে বলল, দ্রুত একটা মোড়া কিনে নিয়ে আসার জন্যে। মুরব্বীদের কিভাবে শ্রদ্ধা, ছোটদের কিভাবে আদর করতে হয় সেটা সালমান খুব ভালো করে জানত। প্রোডাকশনের ছেলেদের সুখে দুঃখে সবসময় পাশে ছিল সালমান। চলচ্চিত্রের কেউ বিপদে পড়েছে অথচ সালমানের কাছে গিয়ে সহযোগিতা পায়নি এমন নজির নেই। ভালো মনের একজন মানুষ। সালমান শাহের জন্ম যেমন ছিল বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ স্বরূপ, আবার তার চলে যাওয়াটা ছিল বেশ কষ্টের এবং শোকের। বাংলা চলচ্চিত্রের ৯০ দশকের সাড়া জাগানো নায়ক এবং জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার প্রস্থানের নেপথ্যের ঘটনা তার পরিবার থেকে শুরু করে সিনেমা প্রেমী দর্শক ও সাধারণ মানুষের কাছে আজীবন রহস্যের চাদরে আবৃত থাকবে। নক্ষত্রেরও পতন হয়। সবার প্রিয় নায়ক সালমান শাহের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। ঢালিউডের ইতিহাসে অনেক নায়কই অতীতে অকালে মারা গেছেন, কিন্তু মৃত্যুর এত বছর পরও এত জনপ্রিয়তা আর কোনো নায়কের আছে কিনা তাতে সন্দেহ আছে যথেষ্ট। বাংলা সিনেমা যতদিন আপন গৌরব নিয়ে টিকে থাকবে, বেঁচে থাকবেন সিনেমা প্রেমীরা, ততদিন স্মরণীয় হয়ে থাকবেন অমর নায়ক সালমান শাহও। কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত আমাদের মতো সিনেমা প্রেমীরা সালমান শাহকে ভালোবেসে যাবে, তা অকপটেই বলা যায়।